নমস্কার, আমি শান্তনু। আপনাদের আরও একবার স্বাগত জানাই আমার এই ইউটিউব চ্যানেলে। পদার্থবিজ্ঞানের যে সমস্ত প্রয়োগবিদ্যাগুলো রয়েছে, সেগুলির মধ্যে একটিকে আজকে আমি নতুনভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। তো আজকের বিষয় হলো আলোর প্রতিসরণ। প্রথমে জেনে নিই আলো আসলে কী। আলো এক প্রকার শক্তি, যখন কোনো একটা বস্তুর উপর আপতিত হয়, তখন ওই আলোর দ্বারা বস্তুটি দৃশ্যমান হয়। এবং আলোর অনেকগুলো ধর্ম রয়েছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য ধর্মগুলো হলো আলোর প্রতিসরণ, প্রতিফলন, ব্যতিচার, সমাবর্তন, অপবর্তন ইত্যাদি ইত্যাদি। তো আজকের আমাদের মূল বিষয় হলো আলোর প্রতিসরণ। তো প্রথমে জেনে নিই আলোর প্রতিসরণ আসলে কী। আলোর প্রতিসরণ বলতে কী বুঝি? আলোকরশ্মি যখন কোনো একটি মাধ্যম থেকে, অবশ্যই সেটি সমসত্ব স্বচ্ছ মাধ্যম হতে হবে, এবং অপর একটি সমসত্ব স্বচ্ছ মাধ্যমে যখন আলোকরশ্মিটি প্রবেশ করে, তখন আলোকরশ্মির গতির অভিমুখের পরিবর্তন হয়ে থাকে, এবং এই ঘটনাটাকেই বলা হয় আলোর প্রতিসরণ। তো এই যে আলোর গতির অভিমুখের পরিবর্তন হলো কেন? কারণ আলোকরশ্মির এই যে গতির বেগ, অর্থাৎ গতিবেগটা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন বিভিন্ন হয়ে থাকে। অর্থাৎ এক্ষেত্রে যখনই আলোকরশ্মি কোনো একটি মাধ্যম থেকে অপর একটি মাধ্যমে প্রবেশ করে, তখনই আলোকরশ্মির বেগের পরিবর্তন ঘটে থাকে এবং তার দরুন তার অভিমুখের পরিবর্তন ঘটে থাকে। তো এই গতির অভিমুখের পরিবর্তনটি কেমন হচ্ছে সেটি জানার জন্য আমাদের প্রয়োজন সমসত্ব কোনো স্বচ্ছ মাধ্যম, এবং এই সমসত্ব স্বচ্ছ মাধ্যমকেই বলা হচ্ছে প্রতিসারক মাধ্যম। প্রতিসারক মাধ্যমের উল্লেখযোগ্য উদাহরণ হলো লেন্স। বিভিন্ন ধরনের লেন্স রয়েছে, তাদের মধ্যে উত্তল লেন্স হলো একটি গুরুত্বপূর্ণ লেন্স, যা আমাদের দৈনন্দিন জীবনে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়ে থাকে। এখন উত্তল লেন্সের যে কার্যকারিতা, অর্থাৎ বস্তুর বিভিন্ন অবস্থানের জন্য ওই উত্তল লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্বের অবস্থান বিভিন্ন বিভিন্ন হয়, তা আমরা অলরেডি বইতে পড়ে এসেছি। তো সেটি আমরা হাতে নাতে করে দেখব। কিন্তু এক্ষেত্রে আমাদের কাছে কিন্তু কোনো উত্তল লেন্স নেই। তাহলে সেক্ষেত্রে শুধু প্রয়োজন আমাদের প্রতিসারক মাধ্যম সৃষ্টি করা। এখন এই উত্তল লেন্স ছাড়াই এই যে প্রতিসারক মাধ্যম কিভাবে উত্তল লেন্সের ন্যায় আচরণ করতে পারে, সেটি আমরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখে নেব। চলুন শুরু করা যাক সেই পরীক্ষাটি। এখন পরীক্ষাটি করবার জন্য আমরা যে সমস্ত উপকরণগুলো নিয়েছি তার মধ্যে হলো একটি গ্লাস, এবং এই গ্লাসটি জলপূর্ণ রয়েছে, এবং দ্বিতীয় ক্ষেত্রে বস্তু হিসেবে আমরা ওই যে দেখা যাচ্ছে সোনাটা লেখা যুক্ত যে বাক্সটা, ওই বাক্সটা নিয়েছি, SONATA। তো এখন এই সোনাটা লেখাটাকে আমরা বস্তু হিসেবে ব্যবহার করেছি। স্পষ্টতই দেখতে পাচ্ছি সোনাটা খুব সহজে লেখা আছে, সোজাভাবে লেখা আছে। এখন এই বস্তুর সামনে যদি আমরা জলপূর্ণ গ্লাসটা রেখে দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে সোনাটা লেখাটা SONATA, এটি উল্টে গিয়েছে। এর কারণ আসলে কি না, এর কারণ যদি বলা হয়, এই যে আমাদের পাত্রটি রয়েছে, অর্থাৎ জলপূর্ণ গ্লাসটি রয়েছে, এটি একটি প্রতিসারক মাধ্যম হিসেবে ক্রিয়া করছে। আলোকরশ্মি যখন বস্তু থেকে আসছে, তখন এই প্রতিসারক মাধ্যমের প্রবেশ করে আলোর প্রতিসরণ ঘটছে, এবং এই জলপূর্ণ গ্লাসটি একটি উত্তল লেন্স হিসেবে ক্রিয়া করছে। আমরা জানি উত্তল লেন্স এর ক্ষেত্রে বস্তুকে 2F বা তার পরবর্তী স্থানে যদি রাখি, তাহলে বস্তুর একটি উল্টো সৎ প্রতিবিম্ব পাওয়া যায়। তো এখান থেকে আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি একটি সৎ এবং উল্টো প্রতিবিম্ব গঠিত হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি কি, বস্তুটি উত্তল লেন্সের ফোকাস এর দূরবর্তী স্থানে রয়েছে। এখন আমরা এই সোনাটা লেখাটা উল্টো দেখতে পাচ্ছি।
জলপূর্ণ গ্লাসটিকে ওই সোনাটা লেখার কাছাকাছি যদি নিয়ে যাই তাহলে একটা পরিবর্তন ঘটবে দেখতে পাবো। অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই লেখাটা ক্রমাগত সোজা লেখায় পরিণত হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে সোনাটা SONATA এটি বড় আকারে এবং সোজাভাবে লেখাটি দেখা যাচ্ছে। অর্থাৎ বস্তুটির একটি সোজা প্রতিবিম্ব গঠিত হয়েছে। উত্তল লেন্সে সোজা প্রতিবিম্ব কখন পাওয়া যায়? যখন বস্তুটিকে F এবং আলোক কেন্দ্রের মধ্যে রাখা হয়, তখনই একটি অসৎ এবং সোজা প্রতিবিম্ব পাওয়া যায়।